যেতে দাও আমারে কোনা, যেতে দাও আমারে কোনা। আজ শোনাব আশাহত জীবনের গান। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর ও সেবন্তী মঙ্গেশকরের ঘর আলো করে জন্ম নেন আশা মঙ্গেশকর। মাত্র 9 বছর বয়সেই মাথার উপর থেকে বাবার ছায়া সরে যায়। 5 ভাই বোনের অভাবের সংসারে ছোট থেকেই দারিদ্র্যকে দেখেই বড় হয়েছিলেন তিনি। দিদি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অভিভাবকত্বে ছোট থেকেই গানের তালিম শুরু হয়েছিল তার, এবং দিদির সঙ্গেই সংসার চালাতে গানকেই সঙ্গী করেছিলেন তিনি। তবে জীবন কোনোদিন সুখ দেয়নি সেভাবে তাকে। তার গান আসমুদ্র হিমাচলের মন কাড়লেও তার মনের যত্ন নেয়নি কেউই সেভাবে দেখতে গেলে। মাত্র 16 বছর বয়সে দিদির সেক্রেটারি গণপত রাও ভোঁসলেকে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন তিনি। তাই পরিবারের সঙ্গেও সাময়িক সম্পর্ক ছিন্ন হয় তার, কিন্তু সে বিয়ে সুখের হয়নি তার পক্ষে। শ্বশুর বাড়িতে সারাদিন রান্নাবান্না করেও কিন্তু গানের চর্চা ছাড়েননি কখনো তিনি। মদ্যপ বদরাগী স্বামীর অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে দিনের পর দিন। যখন তা সহ্যের সীমা ছাড়ায়, তখন 2 সন্তানকে নিয়ে 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঘর ছাড়েন তিনি। কিন্তু আজীবন স্বামীর পদবীকে ছাড়তে পারেননি কখনো। বর্ষা, হেমন্ত ও আনন্দ ভোঁসলেকে খুব কষ্ট করেই মানুষ করেছিলেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে তাকে দ্বিতীয় সারির গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সুর সাম্রাজ্যে দিদির আধিপত্যের কারণে পার্শ্ব চরিত্রের নায়িকা বা ভ্যাম্পের কণ্ঠেই তার সুর শোনা যেত, তার কণ্ঠ শোনা যেত। অনেকটা প্রান্তিক হয়েছিলেন তিনি। তবে সুরের জাদুকর, সুরের সম্রাট শ্রী ও.পি. নাইয়ার মহাশয় আশাজির মধ্যে এক নতুন সম্ভাবনাকে আবিষ্কার করেন। তিনি বুঝতে পারেন যে এ কণ্ঠে জাদু আছে, আছে আবেদন, মাদকতা ও আধুনিকতার এক আশ্চর্য মেলবন্ধন, যা অন্য কোনো কণ্ঠে বিরল। তিনি তাকে প্রতিষ্ঠা দিলেন নায়িকার কণ্ঠে। শুধু তাই নয়, বলিউডের গ্ল্যামার ভয়েস হিসেবে তৈরি করলেন তিনি আশা ভোঁসলেকে। ও.পি. নাইয়ার এবং আশা ভোঁসলের জুটির স্বাক্ষর হিসেবে আমরা পেলাম বহুকাল জয়ী সব অমর সৃষ্টিকে, যেমন যার সিলসিলা শুরু হয়েছিল সেই সাদা কালো যুগের বাপরে বাপ ছবি থেকে, তারপর হাওড়া ব্রিজ, এক মুসাফির, এক হাসিনার মতো বিভিন্ন সিনেমার গানে অনুরাগীদের মন জয় করলেন এই 2 জুটি। তৈরি হতে থাকলো এই জুটির অমর সৃষ্টিরা। শোনা যায় 1972 সালে কোনো এক তিক্ত অভিজ্ঞতার কারণে এই জুটিতে ভাঙন ধরে। এরপর আর কোনো দিন এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। এই বিচ্ছেদের কারণে ভেঙে পড়েন আশা ভোঁসলে এবং দীর্ঘদিন অন্তরালেই থাকেন। প্রভাব পড়ে তার গানের জগতেও। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তার জীবনে আবার সুসময় আসে সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মনের হাত ধরে। একের পর এক অসামান্য গান তৈরি করে অনুরাগীদের মনে উজ্জ্বল রূপে প্রতিষ্ঠিত হন এই জুটি। ব্যক্তিগত জীবনেও তারা 7 পাকে বাধা পড়েন। শোনা যায় রাহুল দেববর্মন আশাজির থেকে বয়সে প্রায় বছর 6 ছোট ছিলেন, তবে বয়স তাদের সম্পর্কের মাঝে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। 1980 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সুরের এই জুটি ভারতীয় সঙ্গীত জগৎকে আধুনিকতার এক নতুন রূপ দিয়েছিল, ভক্তদের কাছে উন্মুক্ত করেছিল তাল লয়ের এক জাদুকরী দুনিয়া। সে দুনিয়ায় আন্দোলিত হয়েছিল 8 থেকে 80 হৃদয়। একের পর এক হিট গান, দম মারো দম থেকে পিয়া তু আব তো আজা, সুরের জগৎ কেঁপে উঠেছিল। কিন্তু সেই সুখময় জীবনেও ঘটে ছন্দপতন। 1994 সালে রাহুলের অকাল প্রয়াণে ভেঙে পড়েন আবার আশাজি। গানকে আঁকড়েই এগোতে থাকেন তিনি। এরপর 2012 সালে একাকিত্বের কারণে আত্মহত্যা করেন তার একমাত্র কন্যা বর্ষা। প্রিয়জন হারানোর ব্যথা বারবার বিধ্বস্ত করেছে তাকে। 2015 সালে আবার পুত্রশোক, ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার বড় ছেলে হেমন্ত ভোঁসলে। অবশেষে ছোট ছেলে আনন্দকে এবং একমাত্র নাতনিকে আর সঙ্গীতকে নিয়েই এগিয়েছিলেন তিনি কাটা বিছানো জীবনের পথে। সাফল্য যেমন শিখর ছুঁয়েছিল, সেরকম ব্যক্তিগত শোকও গভীরভাবে নাড়া দিয়েছিল তাকে। প্রায় 20টি ভাষায় 11,000-এরও বেশি গান, নামি দামি নায়িকাদের কণ্ঠে তার সুরের জাদু ভুলিয়ে রেখেছে আপামর জনগণকে প্রায় 8 দশকেরও বেশি সময় ধরে। ব্যক্তিগত জীবনের কষ্ট কখনোই তার পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারেনি। অবশেষে 12 এপ্রিল 2026 সঙ্গীত জগৎকে বিদায় জানিয়ে অনন্ত যাত্রার পথে এগোলেন আমাদের প্রিয় আশাজি, আশা ভোঁসলে মহাশয়া। এ যেন এক যুগের পতন, যুগের অবসান, এক মহানক্ষত্রের পতন। আমরা অনুরাগীরা তার আত্মার চির শান্তি কামনা করি। তার সৃষ্টি রয়ে যাবে অনুরাগীদের হৃদয়ে চিরকাল।